एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं। ठाकुर माँ स्वामी जी के प्रणाम। सर्वप्रथमे निबन करी एवं आमार ठाकुर गणेश देवता के प्रणाम निवेदन करलाम। उपस्थित सकल भक्त मंडली के आमार यथायोग्य नमस्कार प्रীতি शुभेच्छा भालोबासा जानाচ্ছি। আজকের এই শুভ দিনে আসতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। ত্রিধারা যুব সংঘ পরিচালিত 15তম এই গণপতি এই পূজা অনুষ্ঠান আজকে শুভ সূচনা হলো, উদ্বোধন হলো। আগামী 3 দিন 27 থেকে 30 এই 3 দিন ঠাকুর পূজা গ্রহণ করবেন। সকলে এই আনন্দে এই উৎসবগুলোতে আনন্দে সকলে পূজার দিনগুলোতে নিজেদেরকে কৃপা অনুভব করবেন, ঠাকুরের কৃপা। ঠাকুরের সম্বন্ধে দু এক কথাই বলবো, আমি বিশেষ কিছু বলবো না। গণেশ ঠাকুরের আমরা জানি গণেশ ঠাকুরের যেমন মহাজ্ঞানী, আমরা দুটো ঘটনা আমরা জানতে পারি। মহাভারত যে রচনা করেছেন বেদব্যাস, তাতে উনি লিপিকার হয়েছেন, যাকে ইংরেজিতে বলে স্টেনোগ্রাফার, আগে বলা হতো। মহাভারতের রচয়িতা ব্যাসদেব
উনি যখন রচনা করেছেন, এবং সাথে সাথে এটা লিপিবদ্ধ করতে হবে এমন একজন, সে সাধারণ মানে পণ্ডিত ব্যক্তি হলেও হবে না, তার ঠিক ঠিক মর্ম, তার যে স্তোত্র শ্লোক ঠিক ঠিক লিখতে পারবে এরকম চাই। তখন বলা হলো যে একমাত্র গণেশ ঠাকুরের স্মরণাপন্ন হও, ওই গণেশ ঠাকুরই পারবেন। তাইতে আর বোঝা যায় যে তারপরে শর্ত দিয়েছেন ব্যাসদেবকে যে মানে উনি নন স্টপ লিখে যাবেন, থামলে চলবে না। সাথে সাথে ব্যাসদেবও শর্ত দিয়েছিলেন যে আমি যে স্তোত্র শ্লোক যে লিখব, রচনা করব, সেটা রসবোধ মর্মবোধ অনুভব করা চায়, এমনি একটা সাধারণভাবে হবে না। দুজনে রাজি হলেন, দুজনের সত্ত্বে। তা আমরা দেখতে পাই এইভাবে সে মহৎ আমাদের রচনা করেছিলেন ব্যাসদেব এবং গণেশ ঠাকুর লিপিবদ্ধ করেছিলেন। আর একটা পরিচয় পাওয়া যায় গণেশ ঠাকুরের, মা দুর্গা, মা ভগবতী বলছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড যে আগে ঘুরে আসতে পারবে তাকে যে এই মতিমালা উপহার দেওয়া হবে। তখন দুই ভাই, কার্তিক ঠাকুর আর এদিকে গণেশ ঠাকুর। কার্তিক ঠাকুর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে যখন আসলেন মার কাছে, এসে দেখেন যে গণেশ ঠাকুর অলরেডি মার কাছে ঘুরে এসেছে, মাকে প্রদক্ষিণ করে। তখন কার্তিক ঠাকুর অবাক হয়ে গেলেন যে গণেশ ঠাকুর আর কি করে আর ভ্রমণ করবেন, প্রদক্ষিণ করবেন, বাহন তো ইঁদুর, মুসিক ইঁদুর। তার কার্তিক ঠাকুর ভাবলেন যে আমি পাবো মার কাছে এই উপহারটা। না, বলছেন মা হচ্ছেন বিশ্বব্রহ্ম, ব্রহ্মময়ী মা, মাকে ভ্রমণ করলেই তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেল। তা এই যে মাতৃভক্তি, তারপর এই যে জ্ঞান, তা আমরা এই পরিচয় আমরা পাই। ও কথা তাতে ব্রহ্মবৈত পুরাণে আছে যে বিষ্ণু অংশে জন্মগ্রহণ হয়েছে গণেশ ঠাকুরের। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে দর্শন করার জন্য। তার সব দেবতারা এসেছেন। এবার তার মধ্যে শনি ঠাকুরও আছেন। শনি ঠাকুর এসেছেন, কিন্তু শনি ঠাকুর তাকাচ্ছেন না, তাকাতে নেই। কারণ শনির দৃষ্টি যার উপর পড়ে তার নাকি অনিষ্ট হয়, তাহলে তাকাচ্ছেন না। তো মা তো অতখানি জানতেন না, এটা মায়ের লীলা আর কি। মা জানতেন না বলে, মা দুর্গা জানতেন না, মানে না দর্শন করতেই হবে, পুত্রমুখ দর্শন করতে হবে, এটা একটা কথা হলো নাকি। তা আর কি করেন, যতই উনি বলেন যে না আমার দর্শন করতে নেই, তা অবতা দর্শন করা মাত্রই তা হলো কি যে গণেশ ঠাকুরের মুখমণ্ডল ব্যাপারটা অদৃশ্য হয়ে গেল আর কি, মুখমণ্ডল। এখন একটু ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর ব্যাপার, কি করা যায়, কি করে। তখন বিষ্ণু স্মরণাপন্ন হল, বিষ্ণু অংশে জন্ম, এখন বিষ্ণুই, ভগবান বিষ্ণুই। একটু কুসুমতা নদীর তীরে এক হস্তি, শ্বেত হস্তি ঘুমিয়েছিল, নিয়োজিত ছিল। তার সাথে সাথে তার মুন্ডচ্ছেদ করে স্থাপন করে দিলেন